আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি ইম্পর্টেন্ট টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আসলে আমরা যারা সরকারি চাকরিজীবী তাদের কিন্তু বাৎসরিক যে জেনারেল প্রভিডেন্ট ফান্ড জিপিএফ কিন্তু স্লিপটি অ্যাকাউন্ট স্লিপটি বা জিপিএফ এর পরিমাণটা কিন্তু আমাদের জানতে হয়, বা প্রতি বছর কিন্তু বিভিন্ন পারপাজে কিন্তু আমাদের জিপিএফ অ্যাকাউন্ট স্লিপটি প্রয়োজন হয়। তো এই স্লিপটি আমরা আসলে অনায়াসে ঘরে বসে অনলাইনে কিন্তু কম্পিউটারের মাধ্যমে অথবা মোবাইলেও কিন্তু এই জিনিসটি কিন্তু অনায়াসে আমরা কি করতে পারি, বের করতে পারি। অন্তত জিপিএফ এর যে হিসাবটি, এই হিসাবটি আপনি হচ্ছে গিয়া মোবাইলে অথবা ডেস্কটপে বা কম্পিউটারে বসে অনায়াসে কিন্তু এই পিডিএফ কপিটি পেতে পারেন। আমাদের কিন্তু আর ট্রেজারি অফিসে গমন করতে হবে না বা প্রয়োজন নেই। জাস্ট কয়েকটা স্টেপ ফলো করে কিন্তু আমরা এই কাজটি করতে পারি। তো বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কিন্তু বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ডকে অনলাইন ভিত্তিক করার কারণে আমাদের মতো সাধারণ জনগণের, বিশেষ করে আমরা যারা বিভিন্ন সরকারি সেবা গ্রহণ করছি বা নেওয়ার জন্য আমরা কি চেষ্টা করি, তারা কিন্তু অনায়াসে এখন ঘরে বসে বিভিন্ন প্রকার প্রশাসনিক সেবা কিন্তু আমরা জাস্ট কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইলের মাধ্যমে কিন্তু আমরা ঘরে বসে অনেক কিছু জানতে পারি, সেবা নিতে পারি। এটা একটা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অনবদ্য প্রয়াস, যা স্মার্ট বাংলাদেশ ইতিমধ্যে কিন্তু তৈরি অনেকটাই হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যে পুরোপুরি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কিন্তু আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা যে সুন্দর একটি কর্ম পরিকল্পনা সেটি শতভাগ বাস্তবায়ন হবে এবং এর মাধ্যমে আমাদের বাংলাদেশ আরও এগিয়ে যাবে। তো চলুন আর বিস্তারিত আলোচনা না করে আমরা এখন ডেস্কটপ স্ক্রিনে স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা অনলাইনে জিপিএফ হিসাবটি বের করে এবং সেই অ্যাকাউন্ট স্লিপটি ঘরে বসেই প্রিন্ট করে নিতে পারি, সেই ধাপটি আমরা এখন দেখব। চলুন শুরু করা যাক। Dear viewers, you are watching the channel of Lutfur Rahman, the digital expert. ডিয়ার ভিউয়ার্স, আমি এখন আমার ডেস্কটপ স্ক্রিনে আসছি। চলুন আমরা এখন স্টেপ বাই স্টেপ কিভাবে অনলাইনে আমরা জিপিএফ এর অ্যাকাউন্ট স্লিপটি এবং আমাদের জিপিএফ এর পরিমাণটি সম্পর্কে অবগত বা জানতে পারি, সেই সম্পর্কে আমরা এখন স্টেপ বাই স্টেপ বিভিন্ন ধাপ অবলম্বন করে সেটি সম্পন্ন করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে। আপনি যদি মোবাইল থেকে যান তাহলে অবশ্যই মোবাইলে ডেস্কটপ ইয়াতে মানে ইন্টারফেসটি অন করে নেবেন, ডেস্কটপ মোডে নেবেন আর কি অ্যাকচুয়ালি ক্রোম ব্রাউজারটি। তো আমি কিন্তু এখন ডেস্কটপ ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আছি। তো আমরা কিন্তু একটা লিঙ্ক আছে, সেটি আমি অবশ্যই লিঙ্ক সহকারে ডিটেলস আপনাদের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তো চলুন আমরা লিঙ্কে এখন চলে যাই। লিঙ্কটি হচ্ছে CAFO-PFM, মনে রাখবেন CAFO-PFM দিয়ে যদি আপনি এন্টার দেন তাহলে কিন্তু এই যে প্রথম লিঙ্কটি আপনাদের বের হবে। প্রথম লিঙ্কটিতে কিন্তু আপনাদের কি করতে হবে, ক্লিক করতে হবে এই লিঙ্কটাতে। তো আমরা কিন্তু অফিস অফ দ্য চিফ অ্যাকাউন্টস অফিসার পেনশন অ্যান্ড ফান্ড, আমরা এখানে যাবো www.cafopfm CAFOPFM.gov.bd। এটা আমাদের হচ্ছে মূল লিঙ্ক। আমরা এই লিঙ্কে ক্লিক করব। তো আমি ক্লিক করলাম। তো আমাদের কিন্তু মূল একবারে হোম পেজে আমরা চলে এসেছি, যেটি আমাদের হচ্ছে অফিস অফ দ্য চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার। তার মানে কি, এটি বাংলাদেশ সরকারের যেটি বলতে পারেন যে অ্যাকাউন্টস সেকশনের একটি মূল ওয়েবসাইট, যেখান থেকে কিন্তু পেনশনারদের ফান্ড ম্যানেজমেন্ট করা হয় এবং পেনশনারদের পেনশন সংক্রান্ত যাবতীয় ইনস অ্যান্ড আউট এখান থেকে কিন্তু নিয়ন্ত্রণ করা হয় বা এখান থেকে সব কিছু সুবিধাদি প্রদান করা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ ভেরিফিকেশনের জন্য একটা SMS। তো লাইভ ভেরিফিকেশনের জন্য কিন্তু এখানে মেসেজ পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু আমাদের যে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ বাংলাদেশের ছবি দেখতে পাচ্ছেন। মোট কথা কি, এটি একটি সরকারি সাইট। তো আমরা এখন কোথায় যাব আপনাদের মনে রাখতে হবে, যেখানে কিন্তু দেয়ার আর 3 অপশনস। আর এখানে কিন্তু আমরা 3টা অপশন দেখতে পাচ্ছি: পেনশন পেমেন্ট ইনফরমেশন, জিপিএফ ইনফরমেশন, গ্রিভান্সেস রিডারেন্স
সিস্টেম। তো আমাদের যেহেতু আমরা এখানে আসি, আমাদের আজকে মূল ভিডিওটি হচ্ছে গিয়া জিপিএফ ইনফরমেশন। তো আমরা কিন্তু এখানেই ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করব, মনে রাখবেন জিপিএফ ইনফরমেশন, এখানে ক্লিক করব আমরা। হ্যাঁ, এখানে কিন্তু আমার একটা মনে রাখতে হবে যে প্লিজ ইনসার্ট ইউর 17 ডিজিট এনআইডি অর 10 ডিজিট স্মার্ট আইডি নাম্বার অ্যান্ড রেজিস্টার্ড ফোন নাম্বার ফর ইএফটি। তার মানে আপনি ইএফটি, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের সময়, মানে ইএফটিতে আপনি যে 17 বা 10 ডিজিটের যে ব্যবহার করেছেন, এনআইডি নাম্বারটি ব্যবহার করেছেন, সেটা কিন্তু আপনাকে দিতে হবে। এখানে একটা লক্ষণীয় যে আপনার যদি 17 ডিজিট যদি না থাকে, যদি 13 ডিজিট থাকে, তাহলে কিন্তু 17 ডিজিট করতে হবে। কীভাবে করবেন? সামনে শুধু আপনি জন্ম সালটা দিয়ে দেবেন। যেমন আমার কিন্তু 13 ডিজিটের, আমি কিন্তু এখন সামনে জন্ম সালটি দিয়ে আমি 17 ডিজিট করবো। তো চলুন আমারটা দিয়ে শুরু করা যাক। তো আমি এখন জন্ম সালটা দিলাম, জন্ম সালটা 4 ডিজিটের দিয়েছি। এখন আমি এনআইডি নাম্বারটা দিয়ে দেবো। আমার এনআইডি নাম্বার দেওয়া আছে। জাস্ট এখানে একটা লক্ষণীয়, এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে, অবশ্যই অ্যাক্টিভ ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা দিয়ে কিন্তু আপনি ইএফটি করার সময় ফোন নাম্বারটা দিয়েছেন, বা ইএফটি করার সময় যে ফোন নাম্বারটা আপনার অ্যাক্টিভ ছিল, ওটিপি এসেছিল, সেটা কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো আমার ফোন নাম্বারটা দিচ্ছি আমার। ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট এখন সাবমিটে ক্লিক করবো আমরা। আমার কিন্তু এখন ভেরিফিকেশনের একটা ওটিপি পাঠিয়ে দিয়েছে ডিয়ার ভিউয়ার্স। তো আমরা কিন্তু আমি এখন ওটিপিটি দেখছি, ফোনে চেক করছি। ইয়েস, ওটিপিটা আমার চলে এসেছে ডিয়ার ভিউয়ার্স, 236117। ইয়েস, আমার ওটিপি চলে এসেছে। জাস্ট সাবমিট। Yes, this is the main home page, dear viewers. You can see here there are two options here. GPF, আপনি কি করতে চাচ্ছেন, জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ না জিপিএফ সাবসিডারি লেজারে যেতে যাচ্ছেন। তো আমি কিন্তু যে পারপাজে এখানে এসেছি সেটা হচ্ছে আমি জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ দেখবো, এবং আমার জিপিএফ এর যাবতীয় ইনস এন্ড আউট, এক বছরে আমার কি এখন স্থিতি বা কি ব্যালেন্স আছে, বা কত জমা হলো, কত আমি প্রফিট পেলাম, সেই ইনস এন্ড আউট কিন্তু আমি জানবো। তো চলুন আমরা এখন জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ গোয়ে যাবো, আমরা গোতে ক্লিক করবো। জাস্ট এখানে কিন্তু আপনার নির্দিষ্ট কিন্তু ফিসক্যাল ইয়ার, অর্থ বছর কিন্তু আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন। তো আমি যেহেতু চলতি অর্থ বছরের আমি টাকা দেখবো, বা আমার অ্যাকাউন্ট স্লিপ প্রয়োজন, এই অ্যাকাউন্ট স্লিপটা কিন্তু ডিয়ার ভিউয়ার্স আমরা যারা বাৎসরিক যে আয়কর রিটার্ন সাবমিট করি, তাদের জন্য কিন্তু অবশ্যই লাগে। আমি যেহেতু আমার আয়কর রিটার্ন সাবমিট করি, সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু এটি আমার এটা প্রয়োজন হয়। জাস্ট আমি এখান থেকে ক্লিক করে বের করে নিই, তারপরে আমি আমার আয়কর রিটার্ন সাবমিট করি। চলুন আমরা এখন যাব গো, জাস্ট ক্লিক করবো আমরা গোতে। ইয়েস, যে ভিউয়ার্স দেখেন, দেয়ার ইজ এ ডাউনলোড অপশন হেয়ার, জাস্ট স্টার্ট ডাউনলোড ক্লিক করলে কিন্তু আমার ডাউনলোড হয়ে যাবে। আমরা এখন ওপেন ফোল্ডারে গিয়ে আমি এখন চেক করবো। ডিয়ার ভিউয়ার্স, জাস্ট ইয়েস, দিস ইজ মাই অ্যাকাউন্ট স্লিপ। you can see here ins and out of account slip of my GPF details. তো এই প্রসেস অবলম্বন করে কিন্তু আপনি অনায়াসে জাস্ট দু একটা স্টেপ ফলো করে কিন্তু আপনারা কিন্তু অনায়াসে বাড়িতে বসে মোবাইলেও করতে পারবেন। শুধু আপনাদেরকে মনে রাখতে হবে যে ক্রোম ব্রাউজারের যে ডেস্কটপ মুডটাকে অন করে নিতে হবে। আর যদি ল্যাপটপ বা পিসি বা ডেস্কটপে করেন তো কোনো সমস্যাই নেই, জাস্ট ক্রোম ব্রাউজার ওপেন করে স্টেপ বাই স্টেপ ফলো করবেন। তো আজ এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে, সর্বোপরি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।